বেজিং কি পাশে থাকবে জানতে চাই। হরমুজ খুলতে চীনের উদ্যোগ চেয়ে চাপ ট্রাম্পের, সফর পিছনেরও ইঙ্গিত। চীন সফর কি স্থগিত? হরমুজ ইস্যুতে বেজিংকে চাপ ট্রাম্পের। হরমুজ প্রণালী খুলবে তো, না হলে চীন সফর বাতিলের ইঙ্গিত ট্রাম্পের। তেল আর বাণিজ্যের টানাপোড়েন, চীনকে বার্তা দিয়ে সফর পেছনের ইঙ্গিত ট্রাম্পের। ইরান সংঘাতের মাঝেই নতুন কূটনৈতিক চাপ, চীন সফর নিয়ে ইঙ্গিত ট্রাম্পের। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, বেজিংয়ের দিকে কূটনৈতিক বল ছুড়লেন ট্রাম্প। চীন কি সাহায্য করবে? উত্তর না মিললে সফর পেছোতে পারে ট্রাম্পের। দেখুন, মার্চের শেষ দিকে চীন সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে যথেষ্ট আগ্রহ ছিল, কিন্তু সম্প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই সফর পিছিয়ে যেতে পারে। তার এই মন্তব্যের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে আমেরিকা এবং চীনের কূটনৈতিক সম্পর্ক নিয়ে। পর্যবেক্ষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতি, বিশেষ করে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ স্ট্রেইট অফ হরমুজে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প চীনের ওপর চাপ তৈরি করতে চাইছেন বলে মনে করা হচ্ছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে ইরান। তাদের দাবি, আমেরিকা ও ইসরায়েল জাহাজকে ওই পথ ব্যবহার করতে দেওয়া হবে না, ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং বাণিজ্য ব্যবস্থায় উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, হরমুজ প্রণালী খুলে দেওয়ার উদ্যোগে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ পশ্চিম এশিয়ায় তেলের ওপর অনেকটাই নির্ভরশীল চায়না। তাই বেজিং এই বিষয়ে কী ভূমিকা নেয় তা জানতে চান তিনি। ট্রাম্প বলেন, তার চীন সফরের আগে তিনি জানতে চান বেজিং এই সমস্যার সমাধানে সাহায্য করবে কিনা। তিনি স্পষ্ট করে জানান, বিষয়টি পরিষ্কার না হলে সফর পিছিয়ে যেতে পারে। তার এই মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে নতুন জল্পনা তৈরি করেছে। এর পাশাপাশি আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্য সম্পর্ক বেশ টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে শুল্ক নিয়ে মতবিরোধ চলছে। একে অপরের পণ্যের ওপর বড় অঙ্কের শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছে দুই পক্ষ। যদি ট্রাম্পের চীন সফর সত্যিই পিছিয়ে যায়, তবে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও তার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি দ্য হোয়াইট হাউস। এদিকে বাণিজ্য সংক্রান্ত আলোচনা চালিয়ে যেতে উদ্যোগ নেওয়া হয়েছে কূটনৈতিক স্তরে। আমেরিকার অর্থ সচিব স্কট বেসেন্ট এর প্যারিসে চীনের উপপ্রধানমন্ত্রী হে লাইফিং এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সেই বৈঠকে দুই দেশের বাণিজ্য সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এই বৈঠকের আগে ট্রাম্পের মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক, কারণ কূটনৈতিক আলোচনার সময় এই ধরনের রাজনৈতিক বার্তা দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারে। ফ্লোরিডায় সপ্তাহান্ত কাটিয়ে ওয়াশিংটনে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি জানান, পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষাপটে 7টি দেশের কাছে সামরিক সহযোগিতা চেয়েছে আমেরিকা, তবে সেই দেশগুলির নাম তিনি প্রকাশ করেননি। চীনের কাছে সরাসরি সামরিক সাহায্য চাওয়া হয়েছে কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি, তবে তার মন্তব্যে ইঙ্গিত ছিল যে বেজিংয়ের সঙ্গে এই বিষয়েও আলোচনা হতে পারে। এদিকে ওয়াশিংটনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম, তাই এই অঞ্চলকে নিরাপদ রাখা সবচেয়ে বড় দায়িত্ব দেশের। তিনি বলেন, পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে যোগাযোগ বাড়িয়ে শান্তি ফেরানোর চেষ্টা করবে চীন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।